আসসালামু আলাইকুম লার্নার্স। আজকের লেসনে আমরা ব্লগসগুলো সম্পর্কে জানবো। মেলচিম্প ডিজাইন করতে গেলে, মেলচিম্পের টেমপ্লেট ডিজাইন করতে গেলে আমার বিভিন্ন ধরনের ব্লকের প্রয়োজন হবে। তো সেটা কোনটা কিভাবে আপনি কাজ করবেন সেটা আমরা আজকে দেখব। আচ্ছা, এখান থেকে দেখেন, এটা হচ্ছে মেলচিম্পের নেমটা যে আমরা দিয়েছিলাম সেটা এখানে শো করছে, মেলচিম্পের ব্যাজ। আচ্ছা, ঠিক আছে। তো আমরা যদি একটা টেক্সট পার্ট নিয়ে আসি, আচ্ছা, যেমন এইখানে যে ব্যাপারটা আছে, এখানে একটা ইমেজ, হ্যাঁ, এটা একটা ইমেজ ব্লক দেয়া। তো আমরা এখান থেকে ইমেজটা আপলোড করতে চাইলে এখানে যে রিপ্লেস দিব, তারপরে এই যে, ঠিক আছে, আমরা একটা লোগো যদি এখানে থাকে, আর না হয় আমি কীভাবে আপলোড দিতে হয় একটা ইমেজ সেটা আপনাদের গত লেসনে দেখিয়েছি। আচ্ছা, ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি। আপলোড যে কোনো একটা ইমেজ। আচ্ছা, ধরুন এই ইমেজটাই, হ্যাঁ, এটা একটা লোগো, এটাকে আমি এখানে নিয়ে আসলাম, এই যে, ঠিক আছে। তো আর আপনি এখান থেকে লোগোটার এই যে ছোট করে নিতে পারেন, বড় করে নিতে পারেন, যেটা আপনার সুবিধা হয় বা সুন্দর লাগে সেভাবে আপনি করে নেবেন। তারপর এখান থেকে আমি স্টাইলে গেলে এই যে, যেমন বর্ডার, ঠিক আছে, আমি যদি বর্ডার দিতে চাই, এই যে ইমেজের চারপাশে দেখেন একটা বর্ডার চলে আসলাম। বর্ডারটাকে একটু রেড কালার করে দেই, আর হচ্ছে একটু যদি ঠিক করে দেই, এই যে দেখেন, ঠিক আছে। আর এখান থেকে আমি যদি কর্নারগুলো একটু রাউন্ড করে দিতে চাই, এই যে যতটা রাউন্ড করতে চাই সেটা আমি করতে পারবো। সেটিংসে গিয়ে, আচ্ছা, এইটার পজিশনটা এই সেন্টারে হবে নাকি এই যে লেফট অথবা রাইট। যখন ইমেজ যদি ছোট হতো তাহলে লেফট রাইটে চেপে যেত। তো ইমেজটা যেহেতু ছোট না, তাই এই যে দেখেন সেন্টার, এটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে। আর এজ টু এজ মানে হচ্ছে এই যে পুরোটা ভরে যাবে, হ্যাঁ, এই যে দেখেন, এটা আমি চেক বক্সটা যদি তুলে দেই, তাহলে এই যে ফাঁকা জায়গাটা আছে সেটা চেক করে দিলে আর থাকবে না। আর এটা হচ্ছে ইমেজ ডাইমেনশনস বাই 50%, এটা সেরকম কিছু না, এটার সাথে কখনো কাজ করতে হয় না। তো যাই হোক, এটা আমি আর বলছি না। তো এই হচ্ছে আমার এখানকার ইমেজ। আমরা দেখলাম যে একটা কি ইমেজ আমরা কিভাবে এখানে এখানে অ্যাড করতে পারি। আর ইমেজ ব্লক, এই যে ইমেজ ব্লক আমরা এখানে এনে এইভাবে ছেড়ে দিব, টেনে ধরে এনে একটা ব্লক এখানে ছেড়ে দিব। তারপর তো এইভাবে আমরা একটা ইমেজ নিয়ে কাজ করতে পারি। তো আপলোড করলাম, তারপর এখান এখান থেকে নিয়ে আমরা ইনসার্ট করে দিলাম। এই হচ্ছে আমরা একটা ইমেজ ব্লকের কাজ করতে পারি। এখন হচ্ছে বক্সড টেক্সট, হ্যাঁ, আমরা যে কোনো হেডারে বা বডিতে বা প্রি হেডার যে কোনোভাবে দিয়ে আমরা ডিজাইন করতে পারি। তো এই বডিতে দিয়ে দিলাম আমরা বক্সড টেক্সট, এই যে এইভাবে বক্স আকারে আসলে সেটা হচ্ছে বক্স টেক্সট। এখন আমি আমার প্রয়োজন মতো টেক্সট এখানে দিয়ে দিতে পারি, আর এই যে এখান থেকেও আমরা সেটা চেঞ্জ করতে পারি। যদি আলাদাভাবে বক্সের টেক্সটটা আমি একটু অন্যরকম রাখতে চাই, বা এটা আমার ইচ্ছা, আমি এভাবে এই যে এইভাবে চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে সাইজ নিতে পারি, তারপরে হচ্ছে গিয়ে একটু বড় করে দেই। কালার, হ্যাঁ, এটা হচ্ছে টেক্সটের কালার, দেখেন টেক্সট আমার কি কালার হবে। তারপরে হচ্ছে গিয়ে এই যে বোল্ড বা ইটালিক করে দিতে পারি, এটা এভাবে চেঞ্জ করে দিতে পারি আর লাইনটা। তারপরে হচ্ছে লাইন হাইট আমি নর্মালি 1.5, স্পেসটা আমি 1.5 রাখি, 1.5। আর এই যে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে, বক্সের কালারটা এখানে ব্ল্যাক টাইপের দেওয়া আছে। আপনি যে কোনো কালার বা আপনার কোনো কালার কোড জানা থাকলে আপনি এখানে ক্লিক করে সিলেক্ট করে এখানে বসাই দিতে পারেন। তো এই হচ্ছে বক্স টেক্সট। আচ্ছা, এইখানে আমি যেটা এই বর্ডার দিয়ে দিতে পারি একটা, ঠিক আছে, যে বর্ডার দিয়ে দিতে পারি, আপনি যে ধরনের বর্ডার চান দিয়ে দিলেন। আর এখান থেকে আমরা সেটাকে থিক বা একটু পাতলা করতে পারি। আর এই যে আমি কালার চেঞ্জ করে দিতে পারি, আমরা এখান থেকে, এই যে, ঠিক আছে, এই যে আমার ইসের কালারটা, বর্ডার কালারটা চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, তারপরে আসি সেটিংসে।
এই যে নাম্বার অফ কলামস, এখন এই বক্সটাকে অনেক সময় দেখা যায় আমাদের ডিজাইনের খাতিরে দুইটা কলাম করার প্রয়োজন হয়ে যায়, তো এই যে আমরা দুইটা বক্স করে ফেলতে পারি। তারপর একটা বক্স একটু মোটা হবে, একটা বক্স একটু চিকন হবে, ঠিক আছে, এই যে এরকম আমরা সেটা করে দিতে পারি। তো এই হচ্ছে আমাদের বক্সের ব্যাপার গেল। আচ্ছা এইবার আসি যে আমরা যদি এই যে কোনো টাইটেল, হ্যাঁ, যেটা আমি একটু হেডিং হিসেবে রাখবো, যে এই হচ্ছে আমি হেডিং দিলাম, আচ্ছা এই এই মাই নেম ইজ, ঠিক আছে, এই হচ্ছে ধরলাম এটা আমার হেডিং। হ্যাঁ, তো এই দেখেন লেখাটা আমার এখান থেকে কেন শুরু হলো, তার কারণ হচ্ছে, আচ্ছা এই যে এটা এরকম আমার লেফট সাইড থেকে কেন আসলো, তাহলে আমাকে স্টাইলে যেতে হবে। আর এই যে এটা তো আমার বডি ছিল, এই যে বডি পার্টের কালার এটা ছিল, এই যে দেখেন এটা আমার রাইটে দেওয়া ছিল। হ্যাঁ, তো আমি যদি এখান থেকে আনতে চাই তাহলে এই যে আমি এটা দিয়ে দিলাম, মানে এইটার মানে হলো যে আপনার সব টেক্সট এরকম হবে। এখন দেখেন আমি যদি অনলি এই যে আমার হেডিং যেটা, সেটাকে আমি একটু আলাদা টাইপের করতে চাই, তাহলে আমি সবসময় পেজে যাব। ঠিক আছে, হেডিংগুলো যদি চেঞ্জ করতে চাই তাহলে আমি পেজে যাব। এখন আমি হেডিং ওয়ান, হেডিং আমি এখানে 4টা হেডিং দেওয়া যায়, আচ্ছা ধরেন আমি এটাকেই দিলাম, হেডিং ওয়ান হবে জর্জিয়া, যেটা হেডিং ওয়ান ধরা আছে তাই এটা চেঞ্জ হলো, বাট আমি যদি ধরিয়ে দিতে চাই, এটা ডিফল্ট টেক্সট ছিল। আর আচ্ছা 26, তো আমি আরও বড় করে দিই, 30 পিক্সেল হবে। আর কালার হচ্ছে গিয়ে রেড হলো, রেড না, রেড না, ক্যাটক্যাটে লাগছে দেখতে। আচ্ছা আচ্ছা এটা হলো তাও সহনীয়। আচ্ছা ঠিক আছে, বোল্ড হবে, আর ধরেন এটা এই সাইডে না থেকে মাঝখানে হবে। ওকে, তো হেডিং ওয়ান আমি এটা ঠিক করে দিলাম। এখন দেখেন এইটাকে আমি হেডিং ওয়ান, মানে হেডিং ওয়ান বানাতে চাচ্ছি, তাহলে এইভাবে আমি এটাকে, আচ্ছা আবার দেখাচ্ছি, মানে হেডিং ওয়ান তো আমি কাজ করে রাখলাম যে হেডিংটা আমার এরকম হবে। তো এই লেখাটাকে আমি হেডিং বানাতে চাচ্ছি, এইটাকে আমি ক্লিক করব, করে এই যে আমি সিলেক্ট করব, করে এই যে স্টাইলস এখান থেকে আমি যে হেডিং ওয়ান ধরিয়ে দিব, এই যে দেখেন, ঠিক আছে, তো এরকম হয়ে গেল। তো এখন দেখা গেল যে আমার আরও একটা হেডিং দেওয়ার প্রয়োজন পড়লো, এবং সেইটা আবার একটু অন্যরকম দরকার হইলো, তো আমি ব্লকে যাব বা আর একটা টেক্সট আনবো। এখন এখন হচ্ছে এইটাকে আমার আবার আরেকটু অন্যরকম করার প্রয়োজন পড়লো ডিজাইনের খাতিরে, তাহলে কি করব, তো ওকে ঠিক আছে আমি সেভ দিলাম। সেভ দিয়ে আমি ওই যে স্টাইলে যাব, যেহেতু সব হেডিং আমার পেজ থেকে নিতে হবে, পেজে গেলাম। এখন হেডিং ওয়ান তো আমি এটা তো আর দিতে পারবো না, এটা হচ্ছে আমি যদি এইরকমই রাখতে চাই তাহলে আমি হেডিং ওয়ান এখানে যে ধরাই দিতে পারবো, বাট এটা তো আমি একটু অন্যরকম বা অন্য কালার করার ইচ্ছা। ধরলাম এটার টেক্সট আমার, ওটা তো জর্জিয়া ছিল, এটা কমিক সেন্স করার ইচ্ছা, এবং এটা আরেকটু ছোট থাকবে, ওইটার মতো এত বড় থাকবে না, এটার কালারটা ইয়েলো থাকবে, আর হচ্ছে স্লাইড না, এগুলো আমি নর্মালি স্পেস দিয়ে দেই। স্পেসিং, হ্যাঁ, স্পেসিংটা কি, যে লেখার এই যে লেখার মাঝে যে গ্যাপটা, এই যে দেখেন আমি দেখাচ্ছি মুখের, এই দেখেন, ঠিক আছে, এই সরি এটা আমি দেখাচ্ছি, এই 3 দিয়ে দিলাম স্পেসিংটা, তো সেভ দিলাম। এখন গিয়ে এইটাকে আমি হেডিং 2 যদি ধরাই, এই স্টাইল হেডিং 2, এই যে দেখেন একটা লেটারের পর আর একটা লেটারের মাঝখানে গ্যাপ বেড়ে গেল। হ্যাঁ, কালার চেঞ্জ হলো, দেখেন এটা আমি যা যা দিয়েছিলাম, এই যে হেডার, সরি, পেজে গেলাম, হেডিং 2তে গেলাম, হেডিং 2তে গেলাম, গিয়ে এই যে যা যা ধরিয়ে দিয়েছি তাই তাই হয়েছে। এখন এই যে লেখাটা ধরেন যদি আমি এদিকে সিলেক্ট করে দিতাম, এদিক থেকে আসতো, এদিকে দিলে এদিক থেকে আসতো। আর এই যে স্পেসিং দেখেন আগেরটার মতো কিন্তু স্পেস না, স্পেসিং অনেক
গ্যাপ একটা থেকে আরেকটার মধ্যে, একটা যেমন এই এম থেকে ওয়াই এর মাঝখানে গ্যাপ অনেক বেশি, এটাই হচ্ছে আমার স্পেসিং। ঠিক আছে, তো এইভাবে আমরা হেডলাইনগুলো এই পেজ থেকে গিয়ে হেডিং ধরিয়ে দেব। আর আরেকটা ব্যাপার, আপনার কখনোই এই লেখাগুলো যে এইখান থেকে ঠিক করবেন না। এখান থেকে ঠিক করলে হয় কি, এটা এরকম ফিক্সড হয়ে যায়, পরবর্তীতে যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এই লেখাগুলো সহজে চেঞ্জ করা যায় না। এখান থেকে করবেন না, আপনি চাইলে এই যে স্টাইল থেকে করতে পারেন। ঠিক আছে, স্টাইলে গিয়ে আপনি সেটা চেঞ্জ করতে পারেন, কিন্তু কখনোই এইখান থেকে কিছু এই যে কালার বা টেক্সট এগুলো চেঞ্জ করবেন না এখান থেকে। ওকে, আজকে তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।